যা, আবার দেখছি মেঘ করেছে। আজ মনে হচ্ছে খুব বৃষ্টি হবে। রোজ রোজ বৃষ্টি হলে ভেজা লাকড়ি দিয়ে কি করে এত রান্না করব। না, আসলে তো দেখছি একটা ব্যবস্থা করতে হবে। কিন্তু তাই বলে তো আর হোটেল বন্ধ করে দিতে পারি না। দাঁড়াও, আমি বরং বাইরে থেকে লাকড়িগুলো রান্না করে এনে দেওয়ার ব্যবস্থা করছি। সে কি, তুমি একা করবে নাকি? ওখানে তো অনেক লাকড়ি আছে। আমিও যাচ্ছি তোমার সাথে। কিন্তু তাহলে তো তোমার রান্না করতে দেরি হয়ে যাবে। আরে ধুর, দুজন মিলে কাজ করলে কাজটা তাড়াতাড়ি সামাল দেওয়া যাবে। তাছাড়া আজ অনেক বৃষ্টি হবে মনে হচ্ছে। কাজ ছেড়ে না হয় চুলায় চাল ডাল দিয়ে খিচুড়ি তুলে দেবো, আর সাথে ডিম ভাজা। বৃষ্টির দিনে ডিম ভাজা আর খিচুড়ি? চলো, তাহলে আগে গিয়ে আমাদের কাজগুলো সেরে ফেলি। গ্রামের লোক না হলে দুপুর হতে না হতে খেতে চলে আসবে, আর সময় মতো ওদের কিছু দিতে পারবো না। সত্যি অনেকদিন পর বাইরে যাব ভেবেই খুব আনন্দ লাগছে। কি মজা, কি মজা! কি করব বলো, অফিসে কাজের যা চাপ, তাতে সময় পাওয়াই কষ্ট হয়ে গেছে। কি রাজু, তোর কেমন আনন্দ হচ্ছে? আমার তো খুব আনন্দ হচ্ছে বাবা। আজ কতদিন পর আমরা একটা লং ড্রাইভে যাব। আচ্ছা বাবা, আমরা কোথায় যাব? ভাবছি আজ একবার গ্রামের ওদিকে যাব। শহরে থাকতে থাকতে শহরে এই যানজট কোলাহল কিছুই ভালো লাগে না। সোনিয়া, তাড়াতাড়ি রাজুকে নিয়ে কারে উঠে গিয়ে বসো। যা মেঘ করেছে, বৃষ্টি শুরু হওয়ার আগে বের হতে হবে। দেখেছো, বলতে না বলতে কেমন আকাশ ভেঙে বৃষ্টি শুরু হলো। আরে ছাড়ো তো, এ কি তুমি ড্রাইভারকে বলনি? না, আমরা ফ্যামিলি ট্রিপে যাব। এর মধ্যে শুধু শুধু বাইরের লোক টেনে কি হবে? আজ তোমরা দেখবে আমি কেমন কার চালাই। তাড়াতাড়ি চলো বাবা। হ্যাঁ বাবা, এই তো আমি এখনই কারটা চালাচ্ছি। আজকে বুঝি খিচুড়ি রান্না হচ্ছে মা? হ্যাঁ মা, তুই চলে এসেছিস স্কুল থেকে? কিন্তু আজ তো সকাল সকাল ছুটি হয়ে গেল যে। হ্যাঁ মা, বৃষ্টির জন্য আজ তাড়াতাড়ি স্কুলে ছুটি দিয়ে দিয়েছে। এবার মনে হচ্ছে সারাটা মাস এভাবেই চলবে। মা, আমার না খুব খিদে পেয়েছে। ওই গরম গরম খিচুড়ির গন্ধে আমি তো আর থাকতেই পারছি না। দাও না মা, আমাকে দু হাতে ভাত দাও। পাগলি মেয়ে আমার, খিচুড়িটা তো হতে দিবি, তারপর না দেবো। আর একটু বস, খুব খিদে পেলে তুই একটু মুড়ি খা। না না, অমন বোকা আমি না। মুড়ি খেয়ে পেট ভরে গেলে অমন স্বাদের খিচুড়ি আরাম করে খেতে পারবো না। তার চেয়ে তুমি রান্না করো, আমি বসে আছি। হা 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 হা। আচ্ছা তাই কর, একটা তো বেজেই গেছে। একটু পরে দেখবি হুড়হুড় করে হোটেলের লোক আসছে। আমি বরং হাত চালিয়ে কাজ সারি। কই গেলে জলিল ভাই? তাড়াতাড়ি এদিকে এসো। আরে সাইদ ভাই, তুমি এত তাড়াতাড়ি এলে যে? আজ কি তাড়াতাড়ি খিদে পেয়ে গেল নাকি? তাড়াতাড়ি খিদে না পেয়ে কি উপায় আছে? সারা গ্রাম তো ভাবির হাতের খিচুড়ির গন্ধে মোমো করছে। অত কথা বলে কাজ নেই, আমাকে এক প্লেট গরম গরম খিচুড়ি দাও দেখি। তাতে কি আছে? আজ বেশি কিছু নেই সাইদ ভাই। আসলে আকাশের যা অবস্থা, তার জন্য কিছু কাজ পড়ে গিয়েছিল। সব সামনে তোমার ভাবি আর শুধু খিচুড়ি আর ডিম বাদাই করতে পেরেছে। সেই ভালো, সেই ভালো। তোমরা গ্রামের জন্য যা করছো, সত্যি এর প্রতিদান গ্রামবাসী কিছুতেই শোধ করতে পারবে না। কিরে ময়না মা, তুই এখানে মন খারাপ করে বসে আছিস কেন? কি করবো চাচা, আমার অবস্থাও তো তোমারই মতো। খিদেতে পেট চলে যাচ্ছে। আর ওদিকে দেখো, মায়ের খিচুড়ি রান্না এখনো হলোই না। এই যে হয়ে গেছে, এই ধর তোর খিচুড়ি। বাপরে, একটু দেরি হতে না হতেই মেয়ের মুখ দেখে বাংলার পাঁচ হয়ে গেছে। এই দিন সাইদ ভাই, আপনার খিচুড়ি। আহা, কি স্বাদ! সত্যি বলছি ভাবি, আপনার হাতের রান্না খেয়ে খেয়ে আর বাড়ির রান্না ভালো লাগে না। এমন কথা ভুলেও বলবেন না ভাইজান, ভাবি শুনলে কিন্তু খবর আছে। সে যে যাই বলুক, আমি হোটেলে খাওয়া ছাড়ছি না, এই আমি বলে দিলাম। খাও ভাই খাও, পেট ভরে খাও। এমন স্বাদের খিচুড়ি রে ভাই, পেট তো ভরে, কিন্তু যতই খাই মন তো ভরে না। হোয়াট এ নাইস প্লেস বাবা। তোর পছন্দ হয়েছে? খুব
পছন্দ হয়েছে, কিন্তু বাবা আমাকে তো খুব খিদে পেয়েছে। কি হলো, মাঝ রাস্তায় গাড়ি থামিয়ে দিলে কেন? আরে বাবা, আমি থামাইনি। বৃষ্টিতে গ্রামের রাস্তা কাদা হয়ে গেছে, তাই তো কাদায় কারের চাকাটা আটকে গেল। এবার কি হবে? চিন্তা করো না, আমি দেখছি কি করা যায়। কিন্তু বাবা আমার যে খুব খিদে পেয়েছে। উফ, কেন যে তোমার কথা শুনে গ্রামে আসতে গেলাম। এখন গাড়িটা ঠিক না হওয়া অবধি ছেলেটাকে কি খাওয়াবো? ভালো লাগে না। চিন্তা করতে হবে না, তোমরা গাড়ি থেকে নামো। ওই তো ওখানে একটা হোটেল দেখতে পাচ্ছি। হোটেল এই গ্রামে? আরে বাবা, নামলে তো দেখতে পাবে। চল রাজু, দেখি তোর বাবা কি বলে। এ কি, ওই হোটেল? ছি ছি, শেষে কেনা এমন নিম্নমানের হোটেলে আমাদেরকে খেতে হবে? তোমার মাথাটা খারাপ হলো নাকি? দেখো সোনিয়া, এটা ছাড়া এখন আর আমাদের হাতে অন্য কোনো উপায় নেই। তাছাড়া যা বুঝতে পারছি, আশেপাশে হয়তো গ্যারেজও পাওয়া যাবে না। তাই তর্ক না করে ভেতরে চলো। হ্যাঁ মা, আমার সত্যি খুব খিদে পেয়েছে। তোদেরকে নিয়ে আমি আর পারি না। যা ইচ্ছে কর, তবে আমি কিন্তু ওখানকার পানিও মুখে তুলবো না। সে তোমার যা ইচ্ছে তাই করো। এখন তাড়াতাড়ি হোটেলের ভেতরে চলো, না হলে একদম ভিজে কাক হয়ে যাব। আসেন সাহেব, আসেন। আহারে, বৃষ্টিতে তো একদম ভিজে গেছেন। ময়না, এই ময়না, গামছাটা নিয়ে তাড়াতাড়ি এদিকে আয় দেখি। এই নাও বাবা গামছা। এই নিন সাহেব, গামছাটা দিয়ে শরীরটা মুছে নিন, না হলে তো জ্বর বেঁধে যাবে। কি? ওই নোংরা গামছা দিয়ে আমরা গা মুছবো? ভাবলে কি করে? তাও তো মা, তুমি না মুছলে আমি মুছি। আমার খুব শীত করছে। মাফ করবেন ভাবি, আসলে আমাদের এখানে এর চেয়ে ভালো কিছু পাবেন না। ভাবি? খবরদার, আমাকে ভাবি বলবে না, আমাকে ম্যাডাম বলো। আচ্ছা ম্যাডাম, আমার ভুল হয়েছে। আপনারা ভেতরে আসুন, আমি আপনাদের খাবারের ব্যবস্থা করছি। কি নোংরা এখানে! এর চেয়ে গাড়িতে বসে থাকাও ভালো ছিল। আহা, এক কথা বারবার বলো না তো। তাছাড়া অন্য উপায় নেই বলেই তো এখানে আসলাম। এই মেয়ে, এদিকে শোনো। হ্যাঁ সাহেব, বলুন। তা তোদের এখানে কি কি পাওয়া যাবে? আসলে সাহেব, আজকে তেমন কিছুই রান্না হয়নি, শুধু খিচুড়ি আর ডিম ভাজা। কিছু নেই মানে? শুধু খিচুড়ি ডিম ভাজা আবার খাওয়া যায় নাকি? জলিল ভাই কোথায়? আমরা চলে এসেছি, তাড়াতাড়ি খাবার আনো। সবাই বসো, আমি তো তোমাদের অপেক্ষাই করছিলাম। সবাই চলে এসেছে তো, নাকি এখনো কেউ বাকি আছে? নজরুল ভাই, সবাই চলে এসেছি। আজকে কিন্তু আমাদের সবাইকে খাইয়ে বাড়ির জন্য দিয়ে দিতে হবে। হবে হবে, সব হবে। আগে নিজেরা তো পেট ভরে খাও। কি ব্যাপার, আমাদের খাবারটা কই? ক্ষমা করবেন সাহেব, আমি এখনই আনছি। কি হলো, বাইরে তো আওয়াজ কিসের? কিসের আবার? সবাই চলে এসেছে, তুমি তাড়াতাড়ি খাবারটা বারো দেখি। আর হ্যাঁ, শহর থেকে একজন সাহেবও এসেছে, তার বউ ছেলে নিয়ে। তাদের জন্য খাবারটা বারো। কি বলছো? অতটা খিচুড়ি তো নেই, আগে গ্রামের সবাই না হয় খেয়ে নি। না না, ভর দুপুর বেলা কি কাউকে না খাইয়ে ফেরানো যায়? তুমি কিছু একটা করে দাও, আমি এগুলো দিয়ে আসি। কি হচ্ছে এসব? কখন থেকে এখানে এসে বসে আছি, আর তোমরা আমাদেরকে খেতে না দিয়ে ওই চাষিগুলোকে আগে খেতে দিচ্ছ? তুমি জানো আমি কে? ক্ষমা করবেন সাহেব, আসলে। আহা জলিল ভাই, তুমি আমাদেরকে নিয়ে ভেবো না, সাহেবদেরকে আগে খাবারটা দিয়ে এসো। হে জলিল, তুই বরং ওদেরকে আগে খেতে দে। আসলে আজকে রান্নাটা একটু কম হয়েছে। কি কি বললে? রান্না কম হয়েছে মানে? খাবার কম থাকা সত্ত্বেও তুমি আমাদেরকে আগে খাবার না দিয়ে এই চাষাগুলোকে আগে খেতে দিচ্ছ? আপনি শান্ত হন সাহেব, ওরা চাষা হলে কি হবে? আমি এই হোটেলটা ওদের জন্যই দিয়েছি। কি বললে? তোমার সাহস তো মন্দ না। তুমি আমার মুখে মুখে কথা বলছো? তুমি জানো আমি শহরের কত বড় অফিসার? আহা জলিল ভাই, শুধু শুধু সাহেবের সাথে তর্ক করছো কেন? আমরা তো এখানে রোজই খাই। তুমি বরং ওনাদেরকেই খাবারটা দাও, আমাদের জন্য তুমি শুধু শুধু বিপাদে যেও না। এই শোনো, তোমার এই খাবারের দাম কত শুনি?
আমি তোমাকে এই খাবারের দ্বিগুণ দাম দেব। এভাবে বলবেন না সাহেব, টাকা দিয়ে সবকিছু কেনা যায় না। ঠিক আছে, আমি বুঝতে পারছি আপনারাও অভুক্ত আছেন। আমি এখনই আপনাদের খাবার নিয়ে আসছি, তোমরা বসো। এই জলিল, তুমি যাও, আমি বসে আছি। এই হোটেল ছাড়া আমাদের তো আর কোনো যাওয়ার জায়গা নেই। তুমি যাও, আমরা অপেক্ষা করছি। কি হয়েছে? চেঁচামেচি কিসের? আর কিসের, যাকগে, তুমি আগে ওই শহরের সাহেবদের খাবারটা দাও দেখি। আমি বরং আগে ওনাদের খাবারটাই দিয়ে আসি। হ্যাঁ বাবা, তাই যাও। লোকটা যেভাবে চেঁচাচ্ছিল, মনে হয় খুব খিদে পেয়েছে। এই চুপ, সবসময় শুধু পাকা পাকা কথা। এই নাও, তুমি খাবারটা নিয়ে যাও। কি দরকার ছিল ওই চাষাগুলোর সাথে মুখ লাগানোর? আমার তো এখানে থাকতেই ইচ্ছে করছে না। চারপাশে কত নোংরা, এই পরিবেশে খাওয়া যায় নাকি? দেখো সোনিয়া, আমার মেজাজটা গরম করো না তো। এই নিন সাহেব, আপনাদের খাবারটা। ক্ষমা করবেন, সবকিছু সামাল দিতে একটু দেরি হয়ে গেল। তোমার কপাল ভালো যে আমার ছেলেটার আজ খিদে পেয়েছে আর আশেপাশে অন্য কোনো হোটেল নেই, না হলে আমি তোমাকে। এসব ছোট লোকের সাথে মুখ লাগিও না তো। এই রাজু, যা দিয়েছে চটপট খেয়ে নে। একা ও খাবে কেন? তুমিও খাও। না, এখানকার এই নোংরা খাবার আমি খাবো না। ক্ষমা করবেন ম্যাডাম, তাই বলে খাবারকে অশ্রদ্ধা করবেন না। খাবার হলো সৃষ্টিকর্তার নেয়ামত। এখনো কত মানুষ আছে একটু খাবারের জন্য কত কষ্ট করে, হাহাকার করে, আবার সেই খাবারকে সহজে পেয়ে কত মানুষ অবহেলা করে। এই শোনো, অশিক্ষিত হয়ে আমাকে জ্ঞান দিতে এসো না। যাও এখান থেকে, গা দিয়ে কেমন গন্ধ আসছে। বেশ, তাহলে আপনার প্লেটটা আমি নিয়ে যাচ্ছি। এটা হলে অন্য কেউ অন্তত খাবারটা পাবে। কি আমি, দেখো বাবা, খিচুড়িটা কি মজা হয়েছে। আরে তাই তো, খাবারটা তো সত্যিই মজা। সত্যি, তোমাদের আলগা আদিক্ষেতা দেখে আমার গা জ্বলে যাচ্ছে। তুমি কিভাবে বুঝবে মা? তুমি তো খাবারটা খেলেই না, খেলে তবে না বুঝতে পারবে। শোন, তোকে এত বুঝতে হবে না। এমন ভাব করছিস যেন আমি তোকে কখনো স্বাদের খিচুড়ি রান্না করে দিইনি। দিয়েছ মা, তবে এতটা স্বাদ কখনো হয়নি। কি বললি? ছেলে কিন্তু কতটা মন্দ বলেনি। যতটা রাগ হয়েছিল এদের উপর, খিচুড়িটা খেয়ে সব রাগ গলে পানি হয়ে গেছে। তাই নাকি? দেখি তো একটু তোমাদের স্বাদের খিচুড়ি খেয়ে। আরে, খিচুড়িটা তো সত্যি অনেক স্বাদ। না খেয়ে মিস করলাম না তো। কি হলো মা, কেমন লাগছে? কোনো রকম চলে। তোমরা তাড়াতাড়ি খাবারটা শেষ করো তো। কেন হিংসে হচ্ছে? এখনো সময় আছে, খেতে চাইলে বলো, আর এক প্লেট অর্ডার করি। না না, তোমরাই খাও তোমাদের স্বাদের খিচুড়ি। যা করার একটু তাড়াতাড়ি করো। কি সবার পেট ভরেছে তো? হ্যাঁ জলিল ভাই, পেট মন সব ভরেছে। এমন স্বাদের খিচুড়ি অনেক দিন পর খেলাম। এই ধরো তোমাদের বাড়ির খাবার। সত্যি রে জলিল, তোর মতন মানুষ হয় না। এই বর্ষায় তুই যদি না থাকতি, আমাদের যে কি হতো। আরে ধুর, কি যে বলো। যাও তাড়াতাড়ি বাড়িতে যাও, বাড়ির লোকগুলো তো না খেয়ে আছে। হ্যাঁ জলিল ভাই, আসি তাহলে। এই ধরো তোমার টাকা। সাহেব, খাবারটা ভালো ছিল তো? ওই ছিল আর কি। যাকগে, তোমাদের আশেপাশে কোনো গ্যারেজ আছে? গ্যারেজ? গ্যারেজ আসবি কোথা থেকে সাহেব? এই গ্রামে গাড়ি তো দূরে থাক, ঠিকঠাক ভ্যানই আসে না। তাহলে গ্যারেজ আসবি কোথেকে? তাহলে তো খুব বিপদ। আমি তোমাকে বলেছিলাম এইসব গ্রামে আসার আইডিয়াটা মোটেও ঠিক হবে না, কিন্তু কে শোনে কার কথা? দেখলে তো কি হলো। এবার আমরা কি করব? আহা, রেগে যাচ্ছ কেন? আমি এখনই ড্রাইভারকে কল করে অন্য গাড়ি নিয়ে আসতে বলছি। কি হলো, কল ঢুকছে না? না তো, এখানে দেখছি একদম নেটওয়ার্ক নেই। কি যে জ্বালায় পড়লাম। কেন বাবা, আমার তো এখানে খুব ভালোই লাগছে। হ্যাঁ, তা তো লাগবেই। তোর জন্যই তো যত ঝামেলা হলো। না তুই এখানে আসার বায়না করতি, না এসব হতো। ছেলেটাকে বকো না তো। কি হয়েছে সাহেব? আমি কি আপনাকে কোনো সাহায্য করতে পারি? তুমি আর কিভাবে সাহায্য করবে? যাকগে, চলো তোমরা। মনে হচ্ছে সাহেবেরা কোনো বিপদে পড়েছে।
না না, আমাকে দেখতে হবে। আমি যদি সত্যি কোনো সাহায্য করতে পারি। এখন কি করব? ওই কাদা থেকে গাড়িটা কি করে বের করব? সাহেব, আমি এখনো বলছি, আমাকে বলুন কি সমস্যা। এ কি, তুমি আবার এখানে কেন এলে? আরে বুঝতে পারছো না, সবই টাকার ধান্দা। কি বললেন? এই যে শুনুন, সেই কখন থেকে দেখছি আপনারা শুধু শুধু জলিল ভাইকে অনেক কথা শোনাচ্ছেন। ব্যাপারটা কিন্তু মোটেও ভালো না। ঠিক ঠিক। আহা, তোমরা আবার কেন এলে? ওনারা বিপদে পড়েছেন, আর বিপদে পড়লে কারোরই তো মাথা ঠিক থাকে না। তাই বলে ওরা তোকে যাতা বলবে নাকি? যাকগে, বাদ দাও, আমার ওসবে কিছু যায় আসে না। সে তুমি অনেক বড় মনের মানুষ, তাই তোমার যায় আসে না, কিন্তু আমরা অত সহজে ছেড়ে দেওয়ার পাত্র না। আরে আরে, থামো তোমরা। আসলে আমার কারটা কাদা আটকে গেছে, তাই। ও, এই সমস্যা? এ তো কোনো ব্যাপারই না। কি, তোমরা সবাই মিলে ধাক্কা দিয়ে গাড়িটা তুলে দিতে পারবে না? পারবো না মানে? অবশ্যই পারবো। তুমি বলেছো আর আমরা পারবো না? সবাই চলো দেখি। দুম লাগা কে হে ঈশা, জোরসে বলো হে ঈশা। কি করছে ওরা? ভয় পাবেন না ম্যাডাম, আমরা এভাবে কত কাদা থেকে গরুর গাড়ি তুলেছি। কিরে কালাম, তাই তো? নে নে, ভালো করে ধাক্কাটা দে। হ্যাঁ, সবাই মিলে একসাথে। এই তো হয়ে গেছে। সত্যি তোমরা বড় উপকার করলে। এই ধরো তোমাদের পারিশ্রমিক। আরে ছি সাহেব, এ কি করছেন? না না, এই টাকা আমরা নেব না। কি করছি মানে? আরে বাবা, এই কাজটা যদি গ্যারেজে কেউ করে দিত, তাহলে তো তাদেরকেও আবার টাকা দিতে হতো। সে না হয় দিতে হতো, কিন্তু আমরা তো আর এই কাজ টাকার লোভে করিনি। আমরা তো যা করেছি জলিল ভাইয়ের কথাতেই করেছি। বুঝলাম না, তোমরা ওর এক কথায় আমার গাড়িটা তুলতে কাদা নেমে পড়লে। নামবো না? জানেন সাহেব, এই হোটেলটা জলিল ভাই কেন দিয়েছেন? আহা কালাম ভাই, এখন আবার অসুখ কথা কেন? বলতে যে জলিল, তোর এই কৃতিত্ব আমরা জীবনেও ভুলবো না রে ভাই। আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি বোঝাচ্ছি সাহেব, আসলে এই বর্ষার সময় আমাদের অনেকেরই কোথাও কাজ পায় না, আর কাজ না পেলে কোথায় খাবো বলেন? তাই তো আমাদেরকে খাওয়াতেই জলিল ভাই এই হোটেলটা দিয়েছে। একদমই তাই, সারা বর্ষাকাল জলিল ভাই আমাদের বিনামূল্যে খাওয়ায়, তার জন্য একটা পয়সাও নেয় না, শুধু বড়লোকদের কাছ থেকেই নেয়। তাই তো আমাদের কাছে পুরো বর্ষা এই হোটেলটাই ভরসা। সত্যি রে জলিল, তুই না থাকলে আমরা হয়তো পুরো বর্ষা না খেয়ে থাকতাম। আরে দূর, কি যে বলো তোমরা, সবই আল্লাহর দান। আমি তো উছিলাম মাত্র, তবে জানি না আর কতদিন এভাবে পারবো। আমাকে ক্ষমা করো ভাই, তোমাদের এই বিশাল অবদানের কথা না জেনেই আমি তোমাদের অনেক তুচ্ছ তাচ্ছিল্য করেছি। এখন বুঝতে পারছি খাবারের মূল্য কতখানি। সত্যি, তোমার থেকে আজ আমরা অনেক কিছু শিখলাম। ঠিক তাই, টাকা থাকলে বড় মনের হওয়া যায় না। আজ তোমাকে দেখে সেটা হারে হারে বুঝলাম। কি যে বলেন সাহেব, মানুষের উপকার করলে কখনো তার অভাব হয় না, কিন্তু জানি না আল্লাহ কতদিন আমার নসিবে এই সৌভাগ্য রেখেছেন। সব বুঝলাম ভাই, তবে এত ভালো কাজ তো আমি তোমাকে একা একা করতে দেব না। তাহলে তো সব সোয়াব তুমি একাই পাবে। মানে সাহেব? মানে, এই মহৎ কাজে এবার থেকে আমিও তোমার সাথে থাকতে চাই। আমাকে মানা করো না। হ্যাঁ ঠিক, আমরাও তোমাদের সাথে থাকতে চাই। এই হোটেলটা থামতে দেওয়া যাবে না। এর জন্য যা যা দরকার সব আমি করব। তোমরা শুধু আমাকে জানাবে, যত টাকা লাগে আমি দেব। সত্যি সাহেব? হ্যাঁ জলিল, সত্যি। শুধু খিচুড়ি ডিমবাজি না, এবার সবাই গোস্ত পোলাও সব পাবে এই হোটেলে। তাহলে বাবা, আমরা আবার এই হোটেলে আসবো? হ্যাঁ রে বাবা, এখানে তো আসতেই হবে। সত্যি সাহেব, আপনার এই উপকার আমরা কখনো ভুলবো না। আরে ধুর, আমি উপকার করছি না, সব আল্লাহর ইচ্ছা। তাই হয়তো আজ তিনি আমাকে এখানে পাঠিয়েছেন।